अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फिल क़ुरआनिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला। সবাই পড়ি, আমরা সবাই মোহাব্বত নিয়ে বড় আওয়াজ নিয়ে আমরা সবাই পড়ি। প্যান্ডেলের পূর্ব পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, সুন্দরভাবে বসে পড়ুন এবং আমরা মোহাব্বত নিয়ে বড় আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারো জার। মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो अलैहि। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिला, यानी वो शाही जिससे अल्लाह मिला। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله فقد استكمل الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির ওয়াক্কং মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচিত ভারবার চেয়ারম্যান জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, এই মাহফিলের প্রধান অতিথি ওকিয়া টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, এই মাহফিলের মধ্যমণি প্রধান মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা সাদিকুর রহমান আজহারি, খতিব বাইতুল ওয়াদুদ জামে মসজিদ, এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জোরাইন ঢাকা। আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন কুতুব আলম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং শাহ মুজিদিয়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ উপবিষ্ট আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার জহির আহমদ সাহেব। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ, খতিব কুতুব আলম উত্তর জামে মসজিদ, জনাব হযরত মাওলানা হাফেজ মিজান ফারুক, খতিব কুতুব আলম দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ, জনাব হযরত মাওলানা মুনির আহমদ, খতিব মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, এবং জনাব হযরত মাওলানা হাফেজ সাবের, খতিব কুতুব আলম পূর্বপাড়া জামে মসজিদ, হাফেজ মুর্তজা হাসান রানা, ছাত্র জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া চট্টগ্রাম। সম্মানিত বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ড, জনাব সৈয়দ নূর সওদাগর সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ মান্নান,
প্রধান শিক্ষক কুতুব আলম উচ্চ বিদ্যালয় জনাব কমরুদ্দিন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক উকিয়া প্রেস ক্লাব, এবং জনাব জানে আলম জানু, সভাপতি কুতুব আলম বাজার ব্যবসায়ী সমিতি। এই মাহফিলের সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ ইসমাইল, সভাপতি স্বপ্ন সিঁড়ি যুব সংগঠন। আমাদের মাঝে আমাদের মুরব্বী, বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মকবুল আহমদ সাহেব উপস্থিত আছেন। এখানে আরো দূর দূরান্ত থেকে এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের অসংখ্য আমাদের মুহাজির ভাইয়েরা এসেছেন। দূর দূরান্ত থেকে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী মুরব্বীগণ এসেছেন এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, কুতুব আলম বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো অনেক ভাইয়েরা এসেছেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহর মেহেরবানিতে প্যান্ডেল আজকে খানায় খানায় ভরপুর হয়ে যাবে। তো যারা দাঁড়িয়ে রয়েছেন ওনারা যদি বসে যেতেন প্যান্ডেল ইতিমধ্যেই ভরপুর হয়ে যেত। অনেক ভাইয়েরা এসেছেন। আমি আপনাদেরকে যে সালাম দিলাম, সালামের উত্তরটা একটু ছোট হয়েছে। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার সুন্দর হয়েছে। আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্ন সিঁড়ি যুব সংগঠনের উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার, এই বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আমরা শুকরিয়া আদায় করলাম কার? মহান আল্লাহ। আসলে শুকরিয়ার হকদার হচ্ছেন তিনি, যিনি বিশ্বজাহানের মালিক আল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করছি, যারা কষ্ট করে নিজেদের পকেটের পয়সা খরচ করে অনেক পরিশ্রম করে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন এবং যারা এই মাহফিলের বয়ান শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাত উভয় জাহানে উত্তম পুরস্কার দান করুন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুশ শামস, আম্পারার একটি সূরা, এই সূরার শেষের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস শরীফ সমূহ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি বরকতের জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে যেন আপনাদের সামনে কিছু বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমাটা একটু বলতে চাই, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক বলেছেন, সেই ব্যক্তি সফল মানুষ যার অন্তর পবিত্র, আর সেই ব্যক্তি ব্যর্থ মানুষ
যার অন্তর অপবিত্র। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি তাদের বাড়াবাড়ির কারণে মিথ্যা আরোপ করেছে। ইদিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়া। ইদিম বাসা আশকাহা, ওই সামুদ জাতির সব চাইতে দুর্ভাগা মানুষকে যখন তারা পাঠাইল একটা অঘটন ঘটানোর জন্য, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়া, তাদের রাসূল তাদেরকে সাবধান করে বললেন, এটা আল্লাহর উটনি, এটা আল্লাহর উষ্ট্রি, এর ব্যাপারে সতর্ক থাকো। ও সুকিয়াহা, সে যেই কূপ থেকে পানি পান করবে সেই কূপের ব্যাপারেও তোমরা সতর্ক থাকো। ফাকাযযাবুহু ফাকারুহা, কিন্তু সামুদ জাতি আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফাকারুহা, তারা ওই উটনিকে হত্যা করলো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে তাদের উপর গজব নাযিল করলেন, তাদেরকে একেবারে উলট পালট করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবা, তারা আল্লাহর গজবকে ভয় করে নাই, সেই জন্য আল্লাহ পাক তাদের উপর বড় ধরনের গজব নাযিল করে তাদেরকে মাটির সাথে একেবারে লেভেল করে দিলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মনে করি যাদের বাড়ি, যাদের বিঠায় কয়েকতলা বিল্ডিং আছে, বড় দামি নামি দামি গাড়িতে যারা চড়তে পারে, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের প্রভাব প্রতিপত্তি শক্তি অনেক বেশি, আমরা মনে করি তারা হলেও সফল মানুষ। কিন্তু আল্লাহ পাক বলতেছেন সফলতার মাপকাঠি দালান বিল্ডিং নয়, সফলতার মাপকাঠি গাড়ি এবং বাড়ি নয়, সফলতার মাপকাঠি টাকা পয়সা নয়, সফলতার মাপকাঠি ধন সম্পদ নয়, ক্ষমতা নয়, প্রভাব প্রতিপত্তি নয়। আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজের নফসকে পবিত্র রাখতে পেরেছে, সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ সমূহ থেকে যেই ব্যক্তি নিজের নফসকে পবিত্র রাখতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে সফল মানুষ। আর যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এবং নামি দামি গাড়িতে চড়ার সুযোগ থাকা সত্ত্বেও, বিশাল ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও যেই ব্যক্তির নফস পবিত্র নয়, আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তি হলো ব্যর্থ মানুষ, সেই ব্যক্তি হলো ব্যর্থ মানুষ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য একটা আয়াতে বলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, ও আচ্ছা, ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সম্মানিত হাজিরিন, এটা তো আল্লাহর রহমত। রোহিঙ্গা বাইকুল বেশি না, এই পর্যন্ত রোহিঙ্গা বাইকুল বেশি, রোহিঙ্গা বাইকুল মাহফিলের প্রতি আগ্রহ বেশি, আল্লাহর কোরআনের প্রতি আগ্রহ বেশি। গত এই মাসের 8 তারিখ এই লম্বাসিয়া সারমোয়ারিয়া দেখেন মাহফিলত গেলাম, মাশাআল্লাহ দেখিলাম যে অল্প সময়ের ভিতরে মানে ও শুরু করিবার আগেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর, আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে যেহেতু রোহিঙ্গা বাইকুল বেশি,
কর্তৃপক্ষ আর হাসে এখানে অনুরোধ করছে যে রোহিঙ্গা বাইক করলে বুঝে পান কিছু হতা কই বললেন। সম্মানিত হাজিরিন, তাহলে জিয়ান হই নফস যদি পবিত্র, নফসরে যদি পবিত্র রাখিতে পারে আল্লাহ হতে মানুষ ইবা কামিয়াব। ইবা কি? ইবা কি? ইবা কামিয়াব। আর যার নফস পবিত্র নয়, ইবা যত 10 তলা বিল্ডিং এর মালিক হইল, কোটি কোটি টিকে গাড়ি চড়িল, ইবার হতায় ইবার অঙ্গুল হেলনে লক্ষ লক্ষ মানুষ ওঠা বসা করলেও মানুষ ইবা কামিয়াব নয়। এতলাই কামিয়াবির লক্ষণ, কামিয়াবির নমুনা আল্লাহ পাকে বন্দনা করে যদি কোরআন শরীফের অন্য আয়াত ইবা আয়াত পড়ছিলাম। ইবা কি? ফরমাইছে আর মুখে মুখে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান যুহজিহা আনিন নার। ফরমাইছে রোহিঙ্গা ভাই কোলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যেই মানুষ জাহান্নামের অনুতিন বাসিত পাইছি, দুজকের অনুতি যে মানুষ বাসিত পাইল, ও উদখিলাল জান্নাতা যে মানুষ বেহেশতত দাখিল হইবার সুযোগ পাইল, ফাকাদ ফাজা এই মানুষ ই বলতে সফল মানুষ, ইবা কামিয়াব, ইবা ফাঁস। আর যে মানুষ কোটি কোটি নিয়ার মালিক, ধন সম্পদের মালিক, কিন্তু আখেরাত হচ্ছে আল্লাহর দরবারের মাঝে দরা খাগি, জিবার গুনার পাল্লা বেশি বাড়িও গিয়ে, সওয়াবর পাল্লা হালকো গিয়ে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলের হদ ও ফেরেশতাকুল আর এই বন্দাই বারে জাহান্নামর ওইনত ফেলাই দাও। ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাতা যে মানুষ জাহান্নামের ওইনতিন বাসিত পাইলু, ও উদখিলাল জান্নাতা এবং যে মানুষ জান্নাতত দাখিল হইবার সুযোগ পাইল, ফাকাদ ফাজা এই মানুষই ফাঁস গইল। আর যে মানুষ বেহেশত যাবার সুযোগ ন পাইল, ই বলতে নাশ। ইবা কি? ডর করি না কইলাম যে অন্ধারা বুঝন ফান করে কথা কইলাম। ইবে কি? হন্না জিবা জান্নাত হামাল অন্য পারে, জিবা জাহান্নামী, কিন্তু ইবে সারা জীবন ভর মুসলমানের ঘরের জন্মগ্রহণ করি, মুসলমানের পথ ইবে উড়ক বুড়ক গুজ্জি, চলাফেরা গুজ্জি, মুসলমান হিসাবে ইবারে চিনে, কিন্তু আখিরাত যাইরে যদি এই মানুষ ইবে জাহান্নামীও জাগুই, ই বলতে নাশ। তাহলে আরা কি ফাঁস হইতাম চাই নাকি নাশ হইতাম চাই? কোন চাই? ডর করে কোন আরা ফাঁস নেন, আরা কি ফাঁস হইম নাকি নাশ হইম? আরাতে ফাঁসও ফুরিব, কিও ফুরিব? ফাঁস হইতে চাইলে আল্লাহ যুগে যুগে আজ যে সমস্ত নবী রসুলকল ফাটাই, এই নবী রসুলকলে ইতারার কওমর হাসে, ইতারার গোষ্ঠীর হাসে যে সমস্ত দাওয়াত কল দিয়ে ইতারারে যে হুঁশিয়ার গুজ্জি, সতর্ক গুজ্জি, ইন আরাতিন মানা ফুরিব, কেন ফুরিব? আল্লাহ পাকে আল্লাহ রাসূলের ডাক মারি হন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ফরনসাই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলো লেখেন আপনারা লোকমা দিও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আল্লাহর নবীরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাকি, ইয়া মুহাম্মদ হই কোন সময় ন ডাকে, অথচ ইয়া মূসা বলি হই ডাকি, ইয়া ঈসা বলি হই ডাকি, ইয়া নূহ বলি হই ডাকি, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোন জায়গা মাঝে একতা পাওয়া যাইব ইয়া মুহাম্মদু কোন আছে না? কোন চাই হাফেজ কোরআন কলে কেন আতুলন ইয়া মুহাম্মদু আছে না? কোন নাই। আল্লাহ পাক আল্লাহ রাসূলের সম্মানের সাথে ডাকি ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আল্লাহর নবীরে ডাক মারে হদ দিয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওড়ো ফাআনজির
অনর কৌমরে হুঁশিয়ার গরন অরাব্বাকা ফাকাব্বির। ও রাসূল অনে বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে হই ডাকি কিয়া গারে হেরা আমরা নাম বুঝন দেখুন দিলে মানুষ খন আসনে কাত তুলন চাই গারে হেরা দেখুন দে গারে হেরা সশরীরে দেখুন দে এই মক্কা শরীফ এবারে খন ফার কথা আব্দুল্লাহ জবলে নূরের উপর যে ফার এই যে গার আছে গারে হেরা যেই জায়গাত মাঝে বইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ান গত্যান চিন্তা গত্যান কি আল্লাহ এই দুনিয়া বানাইলো মানুষ কে আল্লাহ বানাইলো আরে কি আল্লাহ বানাইলো এন কই দিয়ান একদিন আতিকে বিশাল আকৃতির ফেরেশতা আইরা হদিকেরা পড়ো কি হয় ইকরা মানে কি পড়ো আল্লাহ রাসূল কি হইলেন মা আনা বেকারি আই তো পড়ো ইয়া নয় আই কোনো মাদ্রাসাত ভর্তি নই আই স্কুলত ন ফুরি আই মাদ্রাসাত ন ফুরি মাশাআল্লাহ আর মাজাজিয়ার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এই 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সফল মেম্বার জনাব ইঞ্জিনিয়ার হেলাল সাহেব আর মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ একা জিকির করুন লা ইলাহা ডর করি পড়ুন লা ইলাহা দিন কিছু কিছু বুঝিবেন দে বুঝছেন না রোহিঙ্গা ভাই কল ইয়ার পরে যারা কইবে ইতারা কইবে তো দেখেন সাবাইয়া হত এত লাইতা আর স্নেহের ইসমাইল হত দে আর রোহিঙ্গা ভাই কল বুঝে ভাঙুর এখানে কিছু খন এত লারিন ওনারা যেদুর পারন শুনিবার চেষ্টা করুন উইতারার কিন কষ্ট করে বুঝিলেন ন বুঝিলেও নাই একা জিকির করুন চাই লা ইলাহা বড় করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আইরে কি হইলেন ইকরা পড়ো রাসূল কইলেন দে মা আনা বেকারি আই পড়ো ইয়া নয় আই ফুরিন ন জানি আবার হদ ইকরা পড়ো রাসূল এবার হদ মা আনা বেকারি আই ফুরিন ন জানি আই পড়ো ইয়া নয় এবার ফেরেশতাই বে আল্লাহর রাসূলের জাবড়াই দড়ি সিনাত বাজাই বুকত বাজাই গো সাবদি হদে বা ইকরা আল্লাহর রাসূলের কাছে সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন গিয়ে অন্ধকার দুর্বিধু অন্ধকার জুলমত জিন আছে ইন দুরগিউই আল্লাহর রাসূল পড়া শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা পড়ো তোমার রবের নামে আল্লাযী খালাকা যিনি সৃষ্টি করেছেন। ফেরেশতা গিয়ে আল্লাহর রাসূল ওদিনায় কি দেখিলাম এত বড় বিশাল আকার ইবে কি দেখিলাম কোনো আর ওর কোনো মুসিবত আইনি জিবরিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গোহাতেন কারে হেরাতেন বাইরে গরজ যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসে আয়র হদ জম্মিলুনি ও খাদিজা আরে তাড়াতাড়ি কম্বল জাফাই দিও আরে তাড়াতাড়ি কম্বল জাফাই দিও ও খাদিজা আয় আসিয়া এন জিনিস দেখি আতিন ডল লাগে আর ওর কেন কান বড় মুসিবত আইয়ের ফাল্লার আয় কেন দুনিয়াতে অল্প সময়ের ভিতরে বিদায় লই যাইম্বু ফাল্লার এন হই আল্লাহর নবী যখন ডরে গির খাফের আসাল মশাল জরায় গিউই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জবাব দিলেন কাল্লা কি হইয়ে ও উজর কল কি হইয়ে দে খাল্লা মানে না কোনদিন অন্য পারে
কোনদিন বিপদত নপরিবেন। এত অল্প বয়সে তো অনেক দুনিয়াতে বিদায় ন লইবেন খাল্লা কখনো না, কোনদিন অনর উপর এত বড় বিপদ নয় কিয়া বেগুনি খেয়াল করছেন। কথা বেশি দরকারি। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউজ যাইফা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে ডাকিয়ে রাখো দে, ও স্বামী ইতাই নবী দিয়েন এখনো মা খাদিজার কাছে স্পষ্ট নয়, জাহের নয়, এত লাখ দে ও স্বামী অনরুর এত বড় মুসিবত নইবে, এত বড় বিপদ নইব, এত অল্প বয়স মাঝে অনেক দুনিয়াতে বিদায় নলইবেন কিয়া। ইন্নাকা লাতাসিলুর রাহমা, অনে আত্মীয় স্বজন যারা আছে তারার লয় অনেক সুসম্পর্ক রক্ষা করি চলন। অনেক কোনদিন গরিব মানুষ হইলেও আত্মীয়রে কোনো সময় অবহেলা ন করন। বহুত মানুষ আছে এখানে আত্মীয় স্বজন গরিব মিক হইলে এবারে বাপ বলি পরিচয় নদে, চাচা পরিচয় নদে, ভাই পরিচয় দিতে নচায়, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে, ও স্বামী অনেক কোনদিন আত্মীয় কলরে অবহেলা ন করন। ওয়া তাহমিলুল কাল্লা, বুড়া মানুষ সকল হন ফোসা লইরে রাস্তা বাই যখন আড়ি যায় অনে তারার মাথার ফোসা অনর নিজের মাথার উপর তুলিলন। অতকরিউজ যাইফা, এবং অনর ঘর যদি হন মেহমান আইয়ে অনে মেহমানরে নিজে ওয়াইসা থাকি মেহমান কলরা মেহমানরে খানা খাবাই, অনে মেহমানরে ইজ্জত গরন সম্মান গরন হদে এ ধরনের বালা অভ্যাস যার দিলের ভিতরে আছে ইবা কোনদিন বিপদত নপরিব। সুবহানাল্লাহ। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া, বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া, শান্তির সদা ইসলাম রে। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, তোমাকে জানাই হাজারো সালাম। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া, শান্তির সদা ইসলাম রে। আল্লাহু আকবার। ডার করে হন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কথা বুঝতে লাগবেন না, রোহিঙ্গা ভাই কলে কথা বুঝতে লাগবেন না। আর কথা তৈলে কি হারণে বিপদ নয় বলে হইয়ে দে। আত্মীয় স্বজন যারা আছে তারাল্ল সব সময় ভালো ব্যবহার করন। আর কেন হইয়ে দেখি ওয়াতাহামিলুল কাল্লা, বুড়া মানুষের ফোসা অন নিজের খাঁদন লন। অতকরিউজ যাইফা, মেহমান আইলি তারারে ইজ্জত গরন সম্মান গরন, এতলাই অনরুর মুসিবত নোয়াইব। একথা কোন হইয়ে দে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হইয়ে দি। তাহলে এখন আর কি আল্লাহ এই হাদিস অনুযায়ী আর ভিতরে আমল আছে না? আছে না? এনে উকিয়ার মানুষের লাগার লয় সম্পর্ক বেশি বালা, আইক্যাব রেঙ্গুনের মানুষের লয় সম্পর্ক বেশি বালা। নিজের বাই জিবে আছে, নিজের ফারাইল্লা জিবে আছে, জিবা জিরান, জিবা জিরান ইবার লয় ওইলে সীমাল উঠাল সীমালে খুঁজিয়া নইলে ধন সম্পদর বাঘাবাগি লইয়ের খুঁজিয়া অনরকম মাঝে মেলা হইলে উকিয়ার মানুষ আইয়ের রোড উপায় খায়, কিন্তু অনর বাইফুত অনর বাই অনর গরর মেলা খাইবার সুযোগ নপায়। ঠিক কিনা হংসা? তুই মেহমান দূর দূরান্ত তুই মেহমান কলাইলে ইতারা যদি প্রচার করে হ দেখিও ভাই তোমার বড় ভাই খড়ে, তোমার মেজ ভাই খড়ে, আর আর এত দূরত্বে দর দিয়ে আনলে তোমার বড় ভাই আর মেজ ভাই গিয়ে খড়ে হদি তার আল্লাহ আল্লাহ কেন মন খালা খালি এত কথা ডাক কিলাম নয় হাইরে আফসোস। তুই ইয়ান আল্লাহ রসুলোর আমল অনুযায়ী ওই নে
ওই নহন চাই আজ আর ওর যে বড় বড় বিপদ মুসিবত কলাইয়ে আর ওর বড় সমস্যা কলাইয়ে দে আর বাইয়ালি সম্পর্ক রক্ষা করি জিরান যারা আছে প্রতিবেশী যারা আছে তারা ভালো আচরণ করি ভালো ব্যবহার করি এতলা বলি হয় আর ওর মুসিবত আইয়ে আর আল্লাহ রসুলের এই কথাই এই আল্লাহ রসুলের এই আদর্শ এই সুন্নাহ ইনারাতের অবশ্যই আমল করানোর দরকার আছে আছে কি নাই একা জিকির করন লা ইলাহা জিকির আব্বে শোনো আমরা বুঝন ফান করে কথা কইবার চেষ্টা করি কিন্তু ওনারা জিকিরের আওয়াজ আব্বে শোনো সাইকেল ডর করে কোন চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সান্ত্বনা দিলেন অনরুর মুসিবত নয়। তারপর আরেক না মন বুঝ দিব লাই মা খাদিজাতুল কুবরার আফন গো চাচাতো ভাই আছে ইবার নাম আছিল ওরাকা ইবনে নওফল। কি নাম কই দিয়ে হনসা কি নাম কই দিয়ে ওরাকা ইবনে নওফল। ই বলতে তৌরাত জবুর ইনজিল কিতাব বেশ বালা মাহের মানুষ আছে। কি আছিল মাহের বেওনারা বোঝন পান হই আর বাংলাদেশি মানুষ মাহের ন বুঝবি। মাহের মানে অভিজ্ঞ। মাহের মানে কি অভিজ্ঞ অভিজ্ঞতা আছিল তৌরাত জবুর ইনজিল কিতাবের উপর বিশাল অনেক বেশি মাহের বেশি অভিজ্ঞ। এতলাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্বামী রে ওরাকা ইবনে নওফলের কাছে লো যায় হই দো চাচাতো ভাই ও বড় ভাই ইবার স্বামী একজন আদর্শ স্বামী 15 বছর ইবার লয় আয় সংসার করছি কোন সময় কোন ধরনের আর 2 নম্বরই হঠাৎ দেখা যার ভিতরে কোন অমিল কোন সময় ন দেখি ও চাচাতো ভাই আর এ স্বামী আজি একান বিপদত পুজি একান কি একান জিনিস দেখি বলি হর বেশি ভয় ফাগি হই আতঙ্কগ্রস্ত হই বেশি বেশি খৌফ আগি হই। কি আগি হই খৌফ মানে বুঝন তোমরা খৌফ আগি হই এতলা বলি হই আর স্বামী কি দেখি দে অনেকেরা বুঝিবার চেষ্টা করন চাই তখন ওরাকা ইবনে নওফল আল্লাহ রাসূলতি ফুসার গজে ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুই কি দেখো দাঁড়ে কেনা খাওয়াই হেরা কারে হেরাত যা ঘটনা ঘটতি ইন বেগিন ওরাকা ইবনে নওফলের যখন বুঝাই ওরাকা ইবনে নওফল বইয়া থাছিল তেতি আগি হই আল্লাহ রাসূলের জাটকা মারি বেড়াই দিচ্ছে বুকত বাজায় গালে গালে চমা দিয়ে রাখত দে ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অনেক বড় ভাগ্যবান যুগে যুগে যত নবী রাসূল কল ইতারার উম্মত কলর খুলিয়াতি মিন বাদিসমহু আহমদু আর পর একজন নবী আইব জিবার নাম আহমদ জিবার অপেক্ষায় 18,000 মখলুকাত ওদের আগ্রহের সাথে অপেক্ষাত আছিলেন। আই মনে করি দি এই আখিরি জমানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ইবা নিশ্চয়ই অনে ও মুহাম্মদ হযরত মূসা আলাইহিস সালামের হাসি ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিমুস সালামের হাসি যে নামুস আইতো আল্লাহর পক্ষ থেকে পয়গাম লই আল্লাহর পক্ষ থেকে পয়গাম লই রে যেই নামুস আইতো আই মনে করি দি এই নামুস ইবা জিবারে আর জিবরিল বলি হই ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিঃসন্দেহে তুই ভাগ্যবান ও আল্লাহর পক্ষ থেকে তোরে আল্লাহ পাকে সাইয়্যিদুল মুরসালিন বানাই। হায় আফসোস ওরাকা ইবনে নওফল
একান কথা হই হারি আফসোস এনুগ্য সময় আইব মক্কার মানুষ সকলে অনরে এই মক্কার জমিনতেন বাইর করে দিব হিজরত করাইব ওদের এ সময় যদি আই যুবক বয়সর ওইতাম ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অবশ্যই আয়নর সাহায্য করতাম আয়নর পক্ষে থাকিতাম জোরে হন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বড় করি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বিক্ষু গিয়ে আমা হয়তো 40 বছর পর্যন্ত মক্কাবাসীর ভিতরে জীবন হারাইলাম আরে কোন সময় কোন কিয়া গালিগালাজ ন করে বেগুন আরে ভক্তি করে শ্রদ্ধা করে বড় মিকা কোন কোরা জড়াইলে আরে দাওয়াত খাবাই ইতারার ভিতরে কোন খেরাং খালুলি ইতারা আর হাসে আইয়ে সালিশ করি বললাই ও ওরা কাবনে নফল মুরব্বী ইতারা কি এই মক্কার মানুষ সকল কি একদিন আর দুশ্মন হইব নাকি ইতারা কি আরে মক্কা শরীফতে পার করে দিব নাকি তখন ওরা কাবনে নফল হদ মোহাম্মদ তুই যে দায়িত্ব লইরে দুনিয়ার বকতাইছ এই দায়িত্ব যারা পাইয়ে যোগে যোগে সমস্ত নবী রাসূলুল্লাহ অত্যাচার জুলুমের শিকার হওয়া বুঝছে মাথার উপর লোয়ার খরচ দিয়ে রে মাথে গোড়া শরীর আগা গোড়া দুই টুকরা করে ফেললে লোয়ার চিরুনি দিয়ে রে আর দিন গোস্ত কল টুকরা টুকরা করে খুলি লই ও মোহাম্মদ তোমার এ ধরনের মুসিবত চলিব এ ধরনের বিপদ চলিব এই এ ধরনের মুসিবত এই এ ধরনের বিপদের মোকাবেলা করি বললাই তুই আজি হইতে তৈয়ার থাকো এ সময় যদি আমি বাঁচি থাকি আয় যদি যুবক হইতাম অবশ্যই আমি তোমারে সাহায্য করতাম জোরে হন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইসলামের ইতিহাসের নমুনা দিল আল্লাহ রাসূল জীবনত কোনদিন কোন কি আর সীমানা ওঠেলে কোনদিন চুরি ডাকাতি কোন রাহাজানি জানাবে বিচার কিচ্ছুই ন করে কোন মুরব্বিল বিয়াদবি ন করে এরপরও আল্লাহ রাসূল যখন নবুয়তের দায়িত্ব ভাই কাবা শরীফের উড়ানত নামাজ পড়তে গেলে উড়র ফসা জুলা আল্লাহ রাসূলের ফিট মুবারক মাঝে তুলি দিয়ে রে রাসূলরে হত্যা করি বলে চেষ্টা করছে মক্কার কাফের সকলে ঠিক কিনা হনসা বন্ধগণ মুরব্বিগণ আল্লাহ রাসূলের শরীর রেজা রেজা গুজি উহুদের ময়দানের মধ্যে আল্লাহ রাসূলের মাথার কুলি ভাঙি ফেললে দমদান মুবারক শহীদ গুজি আল্লাহ রাসূলের আপন চাচা হযরতে সৈয়দুল শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 টুকরো গুজি অপরাধ শুধুমাত্র একখান আল্লাহর উপর ঈমান আননি ইতরা হতে মাথার কুলি ভাঙিও ভাঙক দাঁত মুবারক শহীদ করে হইলো গজ্জম টুকরো টুকরো হইলো আর যতক্ষণ পর্যন্ত কণ্ঠের ভিতরে এক পুরো রক্ত থাকিব ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহর বন্ধ করে দিয়েই যাইও জোরে বলো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আলো এবং আধার একসাথে চলিন্য পারে আলো যখন আইবে আধার অবশ্যই বিতাড়িত হবে সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী এতলাই হযরতে ওয়ারাকা ইবনে নওফল বললেন ও মুহাম্মদ প্রস্তুত থাকো ও মুহাম্মদ প্রস্তুত থাকো একদিন মক্কার কাফের সকল একদিন এই মক্কার কুরাইশ বাহিনী তোমার দুশমন বনে যাবে তোমার ওর অত্যাচার চালাইব জুলুম চালাইব এই জুলুম মোকাবেলা করি বলা তৈয়ার থাকো আয় যুবক বয়সত থাকিলে আয় অবশ্যই তোমার সাহায্য করতাম একতা হই এই খ্রিস্টান পাদুরি ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর দ্বীনের প্রতি সহযোগিতার একখান মন মানসিকতা দেখায় যখন এর কয়েক বছর পরে ওয়ারাকা ইবনে নওফল দুনিয়াতে বিদায় লগি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বরগরি বরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ কি আল্লাহ পাকে লগিয়ে দেখো রে
সপ্ত আসমান বেদগুরি আল্লাহর আরশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক আল্লাহর পেয়ারা হাবিবুর মেরাজ করে বললা আরশ আল্লাহ ভ্রমণ করাই, সফর করাই। আল্লাহ রাসূলরা তাই দুজুক দেখাই, আল্লাহ রাসূলরা তাই বেহেশত পরিদর্শন করাই, বেহেশত দেখাই। ও ভাইল বন্ধুগণ, বালা করে খেয়াল করুন, বেহেশতর ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাদুরি দেখেন। আল্লাহ উজরাইনি এখানে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, স্লোগান ধরো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, আল্লামা ইয়াসিন ফারুকী সাহেবের আগমন, স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে, স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে, কুতুব আলমবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, খুশি হইন না ওনারা, খুশি হইন না। আজের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা ইয়াসিন আহমদ ফারুকী মুদ্দাজিল্লাহুল আলী আর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু উনি চলে এসেছেন আমাদের প্রধান বক্তা, আমি এক্ষুনি শেষ করছি। তো যেটা বলতে চাইছিলাম, এই হযরত ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ রাসূলকে বলেছিলেন আপনাকে একদিন মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দেবে। সেদিন যদি আমি যুবক বয়সের হতাম তাহলে আমি আপনার পক্ষে থাকতাম, আপনাকে সহযোগিতা করতাম। এই ধরনের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ওয়ারাকা ইবনে নওফল। আল্লাহ রাসূল যখন মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে যখন ঘোরাফেরা করতেছিলেন, একজন পাদুরি দেখলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল, এই সময়ে এই বেহেশতের ভিতরে পাদুরি থাকার তো কথা নয়, এই পাদুরি জান্নাতে স্থান কিভাবে পেল? আমাকে বলতে হবে। জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার স্ত্রী জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে যেদিন ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গিয়েছিলেন, সেই ওয়ারাকা ইবনে নওফল একটা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, আপনাকে যেদিন মক্কার কাফেররা বের করে দেবে, সেই দিন যদি আমি যুবক হতাম তাহলে অবশ্যই আপনাকে সহযোগিতা করতাম। এই যে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এর উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখানে রোহিঙ্গা ভাইয়েরা যেমন আছেন, আমাদের দেশি ভাই বোনেরাও আছেন, পর্দার আড়াল থেকে আমাদের মা বোনেরা শুনতেছেন। দীর্ঘ 17 বছর পরে আমরা এভাবে মুক্ত স্বাধীন পরিবেশে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। এই 17 বছর আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছিল, অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক মাহফিলের মঞ্চ থেকে ওয়াইজিনে কেরামকে গ্রেফতার করে তারা জেলখানায় পাঠিয়েছিল। বিগত 5ই আগস্ট, 36শে জুলাই এদেশের হাজার হাজার ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ পাক আল্লাহর কোরআনের জন্য মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যে একটা সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, ও আমাদের বাংলাদেশে মুসলমান ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে বিভিন্ন তন্ত্র মন্ত্রের শাসন দেখেছেন, কোরআনের শাসন কখনো দেখেননি। আগামী দিনে বাংলাদেশকে কোরআনের রঙে রঞ্জিত করার জন্য কে কে রাজি আছেন? 2
আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের মুআজ্জজ মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের এই এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা, যাকে দিয়ে মাহফিলের যাত্রা শুরু, সেই আল্লামা ইয়াসিন আহমদ ফারুকী মদ্দুজিল্লাহুল আলী আমাদের মাঝে চলে এসেছেন। আমি ওনার প্রতি ভক্তি, ওনার সম্মানে আমি আমার কথাকে এখানে শেষ করলাম। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করুন। যারা এই মাহফিল আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।